জীবনে ১ম বার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়ে সব কাপলদেরকে একটা রুমে থাকতে হবে সেটা জীবনেও কল্পনা করতে পারিনি। তো আজকের দিনটা ছিল আমার লাইফে খুবই কষ্টকর একটা দিন। আমি গেছিলাম পুরীতে আমার বয়ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেশন করতে। বাট সেই কথাটা আগে থেকে অ্যানাউন্স করিনি কারণ যাতে সৌরভ আমাদের এই সারপ্রাইজের প্ল্যানটা জানতে না পারে। আর জানো তো পুরীর বিচে পড়ার জন্য আমি টোটাল ১৫টা ড্রেস নিয়ে গিয়েছিলাম। বাট সবগুলো ড্রেসই এত সুন্দর ছিল আমি কোনটা ছেড়ে কোনটা পরবো বুঝতেই পারছিলাম না। শেষমেশ আমি এই ব্যাকলেস বডিকন ড্রেসটা পরি। এন্ড টু বি অনেস্ট প্রত্যেকটা ড্রেস পরেই আমাকে এত সুন্দর লাগছিল দেখে অনেকেই ভাবছিল এগুলো হয়তো কোনো ব্র্যান্ডেড ড্রেস, বাট না, এই সব ড্রেস গুলোই কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। আর এইবারে না পুরীতে গিয়ে দেখি পুরীর সমুদ্রের জল পুরো ব্লু কালার, যেমন বাইরের দেশের সমুদ্রের জল হয় আর কি। তাই বিচের ধারে গিয়ে ফটো ভিডিও গুলো তুলে মনে হচ্ছিল আমরা যেন পুরী নয় থাইল্যান্ডে চলে এসেছি। পুরীতে যাওয়ার পর গত দুদিন ধরে আমরা এত বিজি ছিলাম সৌরভের বার্থডে সেলিব্রেশনের প্ল্যানিং নিয়ে যে বিচের ধারের এই মার্কেটে ঘুরতে আসাই হয়নি। আর এই পুরীর মার্কেট থেকে না আমার সেরকম কিছু কেনার ছিল না, শুধু আমার দুটো বাচ্চা মানে পমি আর ব্রাউনির জন্য আমি দুটো বল কিনে নিই। আর যেদিনকে জগন্নাথ মন্দিরে গেছিলাম সেদিনকে কিন্তু আমি মহাপ্রসাদ কিনে এনেছিলাম, মানে যে পুরীর ফেমাস খাজা কিনে এনেছিলাম। আর বাড়ি থেকে সবাই বলেই দিয়েছিল যে শুধু প্রসাদই আনিস, আর কিছু কিনে আনতে হবে না, সেই কারণে আমি আর কিছু বাই করি না। আর আজকে জানো তো আমাদের ট্রেন ছিল রাত্রির ৮টার সময়, তাই ঝটাপট বিচের ধার থেকে কিছু ভেজ আইটেম খেয়ে আমরা লাগেজ নিয়ে সোজা চলে গিয়েছিলাম স্টেশনে। এবার তোমাদের জানাই যে ঘুরতে গিয়ে আমরা সব কাপেলেরা একসাথে কেন ছিলাম। দেখো, যেহেতু এখনো অব্দি আমাদের কারোর বিয়ে হয়নি, তাই আমরা যখনই ঘুরতে যাই একসাথেই থাকি। এতে আমাদের টাকাটাও বেঁচে যায় অনেকটা, আর ঘুরতে গিয়ে মজাও হয়। কিন্তু পুরীর লাস্ট দিনে শুধু লাগেজ গুলো রাখার জন্য আমরা জাস্ট একটা রুমে ৬ জন থাকি, যাতে আমরা টাকাটা সেভ করতে পারি। কারণ তোমাদের তো আগেই বললাম আমাদের সন্ধ্যে ৮টার সময় ট্রেন ছিল। আর নরমালি না একটা রুমে ৪ জনকেই থাকতে দেয়, ৬ জন দেয় না। কিন্তু এই প্রথমবার আমরা একটা রুমে ৬ জন কাপল থাকি। আমি তো কখনোই ভাবতে পারিনি যে আমাদের ৬ জনকে একটা রুমে অ্যালাউ করবে, বাট সবই আমাদের বয়ফ্রেন্ড গুলোর জন্য সম্ভব হয়েছিল। আর জানো তো এবারে সৌরভের বার্থডেতে না আমি ওকে ২৭টা গিফট দিয়েছিলাম, যেহেতু এটা ওর ২৭ বছরের জন্মদিন ছিল। কি কি গিফট দিয়েছিলাম সেগুলো জানার জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব এন্ড ফলো করে নিও, কারণ সেগুলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো।